11 গুণ 753, 11 গুণ 8955, তারপরে 11 গুণ 9857, তারপর আর একটু বড় করে যদি দিই তাহলে আমরা যদি দিই 0। ওকে, এই লেখা সংখ্যাগুলো লেখলাম, এইগুলোকে আপনার দেখেই বলে দিতে পারবেন কত হবে? চলেন আমরা দেখে নিই কীভাবে দেখে দেখে আমরা ম্যাজিক ম্যাথটা করি বা 11-র যে গুণগুলো আছে সেগুলো শিখতে পারি। 11 সাথে আপনি যে কোনো সংখ্যায় গুণ করুন না কেন, আমি আজকে যে ট্রিক্সটা বলে দিব সেই ট্রিক্সটা আপনি প্রয়োগ করে দেখে দেখেই অ্যান্সার দিতে পারবেন। প্রথমে আমরা কী করব, প্রথমে যে সংখ্যাটা গুণ করা হবে সেটার শেষে এবং শুরুটা মাঝখানে ফাঁকা জায়গায় রেখে লিখে নিব। এবার শেষে কী আছে? 3 আছে, 3 লিখে নিলাম। শুরুতে কী আছে? 7 আছে, লিখে নিলাম। মাঝখানে কী বসাবেন? মাঝখানে বসাবেন আপনার 2টা করে যোগফল, ধারাবাহিকভাবে 2টা করে যোগফল শেষে থেকে। যেমন 3 আর 5 যোগ করলে 8 হয়, তাহলে 8টা আমরা এটা এখানে লিখে নেব, 8 লিখলাম। তার মানে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে সেটা কাজ শেষ। তারপর আমরা কী করবো? তারপরে এটা আর এটা যোগ করব। 7 আর 5 যোগ কত হয়? 7 আর 5 যোগ করলে 12 হয়। 12 আমরা কী করবো? 2 লিখবো। এখন হাতের এক আছে না, এই 7 যে লিখছিলাম এই 7টা জাস্ট এক বাড়িয়ে দিব, এই তারপর হবে 8, তারপর কত হলো? 8283। 11-র সাথে আমরা যখন 753 গুণ করতেছি তখন হচ্ছে 8283। খুব মজা না? একদম ম্যাজিক। এরপরটা চলুন দেখি কী হয়। আমরা কী করবো বলছিলাম যে 8 আর হচ্ছে 5 আমরা ফাঁকা ফাঁকা জায়গায় রেখে লিখে নিব। এরপরে 2টার সঙ্গে যোগ গুণ করবো, এই 2টা আবার যোগ করলাম, যোগ করবো 5 আর 5 যোগ করলে 10, 10 রেখে কত রাখবো? 0, হাতে থাকে 1। এরপর কী করবো? 9 আর 5 যোগ করবো, 9 আর 5 যোগ করলে কত হয়? 14, 14 আর হাতে রাখছিল না 15, 15 আর 5 হাতে থাকে কত? 1। এরপরে কী করবো? এরপরে এই 2টা যোগ 9 আর 8 যোগ করবো, 8 আর 9 যোগ করলে কত হয়? 17, আর হাতে ছিল 1, তাহলে কি হলো? 18, 18-র 8, তারপর হাতে রাখা আছে না, তারপর এই যে 8টা লিখছিলাম সেটা জাস্ট একবারই 9 হয়ে যাবে। তার মানে আমরা যখন 11-র সাথে এই সংখ্যাগুলো গুণ করতেছি তখন হয়ে যাচ্ছে কত? 98,505। ঠিক সেম নেমে চলো আমরা দেখে নিই। প্রথমে কী করবো? 9 আর এখানে কী লিখবো? 0 লিখে নিলাম। এরপরে 7 আর 0 যোগ করলে কত হয়? 7, হাতের নাই, ঠিক আছে। সো আমরা এটা কাটা। এরপরে কী করবো? 7 আর 5 যোগ করলে হয় 12, 12 2 হাতে থাকে কত? 1। ওকে, এরপর হচ্ছে 8 আর 5, 8 আর 5 যোগ করবো 13, আর হাতের 1 কত? 14, 14 4 হাতে থাকে 1। এরপরে 9 আর 8 যোগ করবো, 9 আর 8 যোগ করলে 17, 17 আর হাতে 1 18। এই যে 18, 18 8 লিখলাম, হাতে রেখে থাকে না, এই যে আপনার 9টা তারপর কী করবো? 10 বানিয়ে দিব, ঠিক আছে। তবে দেখেন এইভাবে আপনার যত বড় অঙ্ক হোক না কেন যোগের মাধ্যমেই 11-র যে গুণ আছে সেটা করতে পারবেন। ধন্যবাদ।